আসসালামু আলাইকুম। আমি হাসিব। আমার চ্যানেল জার্নি টু কানাডাতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বাইরে অনেক ঠান্ডা, এই কারণে আমি আসলে বাইরে ভিডিও করতে পারতেছি না। আমি আমার বারান্দার পাশে দাঁড়িয়ে আছি। তো বাট আপনারা হয়তো বা দেখতে পারতেছেন পিছনে স্নোফল হচ্ছে আমার ড্রিম কান্ট্রি কানাডাতে, সাসকাচুয়ানে। তো আপনাদের অনেক, আমি জানি অনেকের ড্রিম কান্ট্রি কানাডা। তো অনেকে আসতে পারে না তাদের ড্রিম কান্ট্রিতে, কারণ প্রপার গাইডেন্স না থাকার কারণে। আজকে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে এমন কিছু পয়েন্ট শেয়ার করব যা আমার যেটা মনে হয় যে এই পয়েন্টগুলি আপনাদের সাথে কেউ এখন পর্যন্ত শেয়ার করেনি। তো প্রথম পয়েন্ট হচ্ছে, অনেকের মাথায় যখন ঘুরে যে না আমি কানাডাতে যাব, তখন অনেকে চিন্তা করে আগে ইউনিভার্সিটি দেখি। বাট আপনাদেরকে ডেফিনেটলি মনে রাখতে হবে ইউনিভার্সিটি চুজ করার আগেও আপনাদের কিছু পূর্ব প্রস্তুতি থাকতে হবে। প্রথম হচ্ছে আইএলটিএস। আপনাকে ডেফিনেটলি আইএলটিএস দিতে হবে। অনেকেই এমওআই বা ডিউলিঙ্গো দিয়ে অ্যাপ্লাই করে, বাট কানাডার মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্ট করা হচ্ছে আইএলটিএস, এবং আপনাকে অবশ্যই অনেক আগে থেকে আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিতে হবে। আইএলটিএস এর স্কোর ট্রাই করবেন অ্যাটলিস্ট 6.5 যাতে হয়, কারণ কানাডার বিভিন্ন ইউনিভার্সিটি 6.5 অ্যাকসেপ্ট করে। তো এটা একটা গেল। আরেকটা হচ্ছে এসওপি। এসওপি মিন্স স্টেটমেন্ট অফ পারপাস। তো স্টেটমেন্ট অফ পারপাস এই জিনিসটা কি? এটা হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করবেন, যে সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করবেন, এই সাবজেক্টটা আপনি কেন নিয়েছেন, এই সাবজেক্টটা আপনার ক্যারিয়ারে কি টাইপের ইমপ্যাক্ট ফেলবে, আপনার ফিউচার প্ল্যান কি, এগুলি ডিটেইলস এলাবোরেট করাই হচ্ছে মূলত এসওপি। এসওপি লেখার সময় আপনাকে কিছু বিষয় ডেফিনেটলি খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে আপনি যে সাবজেক্ট চুজ করেছেন সেই সাবজেক্ট, লাইক আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে অ্যাকাউন্টিং ছিল, আপনি চুজ করেছেন হচ্ছে ম্যানেজমেন্ট। এখন আপনি আপনার নিজেকে কোশ্চেন করেন যে আপনি ম্যানেজমেন্ট কেন চুজ করেছেন, আপনি আপনার ট্র্যাকটা কেন চেঞ্জ করেছেন। আরেকটা বিষয় আপনাকে ডেফিনেটলি খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যে সাবজেক্টে অ্যাপ্লাই করেছেন ওই সাবজেক্ট তো বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটি ওই সাবজেক্ট পড়ায়। লাইক আপনি ম্যানেজমেন্ট চুজ করেছেন, তো বাংলাদেশে প্রায় সব ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়ায়। এখন কথা হচ্ছে বাংলাদেশি ইউনিভার্সিটিতে আপনি না পড়ে কেন এত টাকা খরচ করে আপনি বাইরের একটা ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করেছেন। এটা ডেফিনেটলি আপনাকে মাথায় রাখতে হবে। তো সবকিছু মিলিয়ে আপনি যে সাবজেক্ট চুজ করবেন ওইটার ফিউচার প্ল্যান কি, ক্যারিয়ারে কিভাবে ইমপ্যাক্ট করবে, আপনি ওই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার পরে কান্ট্রিতে আপনি কিভাবে কন্ট্রিবিউট করবেন, সবকিছু মিলিয়ে কিন্তু আপনাকে এসওপিটা রেডি করতে হবে। থার্ড ওয়ান হচ্ছে রিকমেন্ডেশন লেটার। এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেকে মনে করে যে আচ্ছা আমি একটা স্যারের কাছে গেলাম বা কোনো টিচারের কাছে গেলাম, স্যারকে রিকোয়েস্ট করলাম যে স্যার আমাকে একটা রিকমেন্ডেশন লেটার লিখে দেন, স্যার লিখে দিল। বাট এখানে কিন্তু তেমনটা হয় না। কানাডার বেশিরভাগ ইউনিভার্সিটি রিকমেন্ডেশন লেটার চাই হচ্ছে ইমেল। আপনি ডেফিনেটলি এমন কোন টিচারকে চুজ করবেন কানাডা। আচ্ছা, আরেকটা বিষয় আমি জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে কানাডার দুই টাইপের হচ্ছে রিকমেন্ডেশন লেটার চাই। একটা হচ্ছে একাডেমিক আর একটা হচ্ছে প্রফেশনাল। প্রথম হচ্ছে একাডেমিক রিকমেন্ডেশন লেটার। একাডেমিক রিকমেন্ডেশন লেটারে আপনি চেষ্টা করবেন এমন কাউকে চুজ করতে যার সাথে আপনার অনেক ভালো একটা সম্পর্ক আছে। আপনি চেষ্টা করবেন এমন কাউকে রেফারেন্স হিসেবে চুজ করতে যার প্রোফাইলটা অনেক হাই। লাইক এটা হতে পারে ইউনিভার্সিটি কোনো ডিন হতে পারে, ইউনিভার্সিটি কোনো প্রফেসর হতে পারে। আরেকটা পয়েন্ট হচ্ছে আপনার প্রফেশনাল রিকমেন্ডেশন লেটার। প্রফেশনাল রিকমেন্ডেশন লেটারে আপনি চুজ করতে পারেন রেফারেন্স হিসেবে অর্গানাইজেশনের সিইও হতে পারে, সিএফও হতে পারে, বা ম্যানেজমেন্ট লেভেলের কোনো এমপ্লয়ি হতে পারে। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তাদের সাথে যাতে আপনার ভালো একটা সম্পর্ক থাকে। কারণ আপনি হয়তো বা মনে করলেন যে ঠিক আছে আমি তাদেরকে রিকোয়েস্ট করলাম, তারা হয়তো বা ইমেলে একটা রিকমেন্ডেশন লেটার লিখে দিল, বাট বিষয়টা কিন্তু অনেক সময় এমন হয় না। আপনাকে বারবার তাদেরকে নক দিতে হবে, ঠিক আছে?
আপনাকে আপনি বারবার তাদেরকে নক দিবেন, আপনি রিকোয়েস্ট করবেন, দেন ফাইনালি হচ্ছে তারা হয়তো বা আপনার হয়ে একটা রিকমেন্ডেশন লেটার লিখে নেবে বা আপনাকে রিকমেন্ড করবে। আরেকটা বিষয় আপনি খেয়াল রাখবেন যে যখন আপনাকে রিকমেন্ড করবে তখন যাতে আপনার ব্যাপারে ভালো কিছু বলে। কারণ দেখা যাচ্ছে যে আপনি এমন একজন স্যারকে চুজ করলেন বা প্রফেশনাল লেভেলে এমন একজন কাউকে চুজ করলেন যে কোম্পানির সিএফও বা সিও, বাট আপনার সম্পর্কে ভালো কিছু লিখলো না, সেক্ষেত্রে এটা কিন্তু ব্যাড একটা ইম্প্যাক্ট করবে, রাইট? তো 4 নাম্বার অপশন যেটা, আপনি এই পর্যন্ত যতগুলি ডিগ্রি অর্জন করেছেন, যতগুলো সার্টিফিকেট আপনার আছে, সবকিছু প্রপার স্ক্যান কপি আপনার থাকতে হবে, ঠিক আছে? তো এগুলি সবকিছু আপনি রেডি রাখবেন একটা ইউনিভার্সিটি চুজ করার আগে। তো নেক্সট ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে এসওপি লিখবেন, এসওপিতে কি কি পয়েন্ট থাকবে, দেন স্টেপ বাই স্টেপ আপনারা ব্যাংক ফাইল রেডি করা, দেন হচ্ছে আরো কি কি ডকুমেন্ট লাগবে, সবকিছু মিলিয়ে কমপ্লিট একটা প্যাকেজ আপনি পাবেন। এবং আই হোপ ইনশাল্লাহ আপনি আমার চ্যানেল থেকে এমন কিছু জানবেন যেগুলি আপনাদের সাথে এখন পর্যন্ত কেউ শেয়ার করেনি। তো যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে আশা করি লাইক দিবেন, যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন, পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবকিছু মিলে যদি আপনি আমার চ্যানেলটা ফলো করেন আশা করি ইনশাল্লাহ আমার মতো আপনিও আপনার ড্রিম কান্ট্রি কানাডাতে আসতে পারবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।